আজকের গল্প অনুভূতির সন্ধানে। কলমে ঝুম্পা মণ্ডল। তনিমা বিছানায় শুয়ে একবার ফোনের দিকে তাকালো। শুভদীপকে সে ফোন করবে নাকি। একটু দে না মনা ভাব করে ফোনটা হাতে নিয়েও রেখে দেয়। না থাক, করবে না, খুব রাগ হয়েছে বাবুর। এখানে টানা 2 ঘন্টা একা জার্নি করে বাপের বাড়ি আসার পরে তাকে একটা ফোন পর্যন্ত করেনি। যদিও তার মায়ের কাছে ফোন করে জিজ্ঞাসা করেছে লাগছে। মনে মনে খুব রাগ হয়েছে তনিমার। ভাবলো বাবুর এত রাগ যখন, ঠিক আছে থাক, দূরেই থাক এই 2 দিন। সেও ফোন করবে না, তার বয়েই গেছে ফোন করতে। স্বার্থপর দত্ত একটা, নিজের সুবিধে ছাড়া কিচ্ছু বোঝে না। ভীষণ খারাপ লাগে তনিমার। একটু বাপের বাড়ি আসবে তার জন্য পারমিশন পেতে পেতে দিশেহারা। প্রথমে বরকে ইনিয়ে বিনিয়ে রাজি করিয়ে পারমিশন নাও, তারপর শ্বশুর শাশুড়ির কাছে পারমিশন নিয়ে তবে এই প্রায় বছর খানেক পরে বাপের বাড়িতে আসা হলো। তাও কি শুভদীপ রাজি হয়? ঠিক প্রতিবারের মতো মুখ ভার করে বলেছিল, তুমি না থাকলে কিভাবে চলবে। তনিমা প্রতিবার মেনে নিলেও এবার বিরক্ত হয়ে বলেছিল, অদ্ভুত কথা বলো, বিয়ের আগে যেভাবে চলতো সেভাবেই চলবে। শুভদীপ তবুও বলেছিল, তা হয় নাকি, আমার অফিসের রান্না টিফিন কিভাবে হবে। তারপর বাড়ি ফিরে সব অগোছালো, তুমি তো জানোই তুমি না থাকলে। তনিমা ভুরু কুঁচকে অধৈর্য হয়ে বলেছিল, বাড়ির কাজের লোকেদেরও তো ছুটি দাও নাকি। শুভদীপ কিছুক্ষণ থতমত খেয়ে কথাটা বুঝতে সময় নিল। তারপর জিভ কেটে বলল, ইস কি যা তা বলছো, আমি কি তাই বলেছি নাকি। আসলে তুমি না থাকলে কেমন লক্ষ্মী ছাড়া ভাব হবে, তাই বলছিলাম আর কি। যদিও শুভদীপের সেই মন ভোলানো কথায় এবারে একবারেই ভোলেনি তনিমা। গোঁ ধরেছিল সে। এই রকম বারবার ভুলিয়ে ভালিয়ে তাকে কতদিন বাপের বাড়ি যেতে দেয়নি। শেষে গিয়ে শুভদীপের সাথে কয়েকদিন একটা ঠান্ডা লড়াইয়ের পর পরশু রাতে মন কষাকষির হয়ে মাত্র 2 দিনের ছুটির কথা বলে বাপের বাড়ি এসেছে সে। সেই বিয়ের পরে হানিমুন কাটিয়ে এসে শুরু হয়েছে। শাশুড়ি অসুস্থ দেখে সে নিজে একটু একটু করে পুরো সংসারের দায়িত্ব নিজে নিয়েছে। এতে অবশ্য তার আপত্তি নেই, এত দায়িত্ব সে পালন করতে পারে বুঝি শুভদীপের ভালোবাসার জন্য। কিন্তু তবুও মাঝে মাঝে তানিমা বড্ড হাঁপিয়ে ওঠে। নিজেও কাছেই একটা প্রাইভেট স্কুল পড়াচ্ছে, মাস 6 হলো। ফলো সেই সকাল 5:30 থেকে শুরু হয়। শুভদীপের অফিসও বাড়ি থেকে অনেকটা দূর, তাই খুব সকালে উঠে রান্না করা, টিফিন গুছিয়ে দেওয়া, শাশুড়ির হাতে হাতে সাহায্য করলেও তিনি আর্থারাইটিসের রোগী বলে বেশি তাড়াতাড়ি নড়তে চড়তে পারেন না। তার ওপর শ্বশুরমশাইয়েরও বয়স হয়েছে বেশ, সুগার আর হাই প্রেশারের রোগী তিনি। তাই তানিমাকে এখন সংসারের প্রায় সবটাই সামলে তারপর নিজে রেডি হয়ে স্কুলে যেতে হয়। এর ওপরে বাবা মা অসুস্থ বলে ননদদের তো আসার ঘাটতি নেই। বছরের অনেকটা সময় সে বাবার বাড়িতেই কাটায়। তার বেলা এরা কি বোঝে না তারও ইচ্ছে হয় বাপের বাড়ি আসার। তানিমারও তো একটু ব্রেক নিতে ইচ্ছে করে। অন্যদের সেবা করতে করতে হাঁপিয়ে ওঠে, নিজেরও সেবা পেতে ইচ্ছে করে। সেও একটু ছুটি চায়। নিজের স্কুলের ছুটি ম্যানেজ করলেও সংসারের চাপে বাপের বাড়ি আসা তার আর হয়ে ওঠে না। এই 2 বছরে তানিমা কতটা সংসারী হয়ে উঠেছে সেটা সে বোঝে খুব। বাপের বাড়ি থাকতেও সে একটা কেজি স্কুলে পড়াতো, কিন্তু মা সব কিছু মুখের কাছে গুছিয়ে দিত বলে টের পেত না কিছুই। এখন নিজের আমূল পরিবর্তনে নিজেই অবাক হয় তানিমা। সব মেয়েদের বুঝি পরিবর্তন হওয়াটাই জীবন। যে মেয়েটাকে সকালে 14 বার ডাকার পরেও বিছানা ছাড়তো না, সে এখন রোজ শীত গ্রীষ্ম বর্ষাতে ঠিক 5:30টায় উঠে পরে সংসারের সব দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য। যে মেয়েটা একটু খিদে পেলে মা খিদে পেয়েছে বলে চেঁচিয়ে বাড়ি মাত করে দিত, সে মেয়ে এখন ভীষণ খিদে পেলেও নিজে একা আগে নিয়ে খেতে পারে না। সব খাওয়ার ব্যাপারে পিটপিট করার জন্য যে মেয়েটা মায়ের কাছে বকা খেয়ে 26 বছরেও নিজেকে পরিবর্তন করেনি,
সে এখন যা রান্না হয় মুখ বুজে কেমন খেয়ে নেয়। এক গ্লাস জল গড়িয়ে না খাওয়া মেয়েটা এখন কেমন সুনিপুণভাবে সংসার সমস্ত চাহিদা মিটিয়ে চলেছে। এখানে এসে কখন যে নিজের পছন্দগুলোকে বিসর্জন দিয়ে দায়িত্ব কর্তব্যের জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে তা সে বুঝতেই পারেনি। তানিমার শাশুড়ি মানুষটা খারাপ নন, তবুও অনেক কাজের ফাঁকে সে মায়ের অভাব বোধ করত ভীষণভাবে। মায়ের গন্ধ, মায়ের গলার আওয়াজ, মায়ের চুড়ির রুনুঝুনু শব্দ, মায়ের স্পর্শ, যা সব কিছু সে ছেড়ে এসেছে। শুভদূপ নিজেও খুব কেয়ারিং, তবুও তানিমা মাঝে মাঝে নিভৃতে চোখের জল ফেলত, বাপের বাড়ির কথা ভেবে, বাবার কথা ভেবে। বিয়ের আগে যতবার মা তাকে এটা ওটা কাজ করতে দিয়ে মুখে বোঝাতো, মেয়েদের জীবন মা, যতই চাকরি করো ঘরের কাজ শিখতেই হয়, নইলে যে কথা শুনতে হবে, ততবার বাবা ভুরু কুঁচকে মেয়েকে কাছে টেনে বলেছে, না না, যতদিন না বিয়ে হচ্ছে ততদিন ওকে একটু নিজের খুশি মতো থাকতে দাও তো। ব্যাস, তানিমা আহ্লাদে আটখানা হয়েছে তখন। এখন বোঝে মা কেন তখন বাবার কথা শুনে হাসির সাথে সাথে দীর্ঘশ্বাস ফেলত। আজ শুভদীপ অফিসে যাবার সময় মুখ ভার করেছিল। তার হাতের সামনে সব গুছিয়ে দিলেও শুভদীপ একটাও কথা না বলে অফিসে গিয়েছিল। শুভদীপ চলে যাবার পর নিজেও বেরিয়ে এসেছিল তানিমা। বাপের বাড়ি আসার আনন্দে 2 ঘন্টার জার্নির কষ্ট উবে গিয়েছিল যেন তার। বাবা মাকে কিচ্ছু জানায়নি সে। দরজা খুলতেই তাকে দেখে বাবার মুখটা কেমন উজ্জ্বল হয়ে উঠেছিল। মা তো বাচ্চা মেয়ের মতো আনন্দে এসে জড়িয়ে ধরেছিল তাকে। ওরাও যে মেয়ের সঙ্গ কতটা হারিয়েছে সেটা এখন ওদের উজ্জ্বল মুখ দেখলেই বোঝা যায়। কোনো অনুষ্ঠান নয়, কোনো পূজা নয়, শুধু নিজের বাড়িটাকে দেখেই তনিমার এক অনাবিল আনন্দ হচ্ছিল যেন। এ অনুভূতি ঠিক বলে বোঝানোর নয়। এই অনুভূতিতে অনুভব করা যায় কতটা না পাওয়া থাকে অন্যের বাড়িতে সম্পূর্ণভাবে নিজেকে পাল্টে নেওয়া, মানিয়ে নেওয়ার মধ্যে। নিজের ঘরে ঢুকে আবার যেন পুরনো নিজেকে খুঁজে পেয়েছিল সে। তাকে কাছে পেয়ে বাবা মায়ের ব্যস্ততা যেন শেষ নেই। বাবা দৌড়ালো খাঁটি গুড় আনতে, তারপরে 2 জনে মিলে বসে গেল মেয়ের পছন্দের পিঠে, রসবড়া আর সরু চাকলি বানাতে। এ যে কি অনাবিল অনুভূতি সে প্রকাশ করতে পারবে না তনিমা। রাত্রে নিজের বিছানায় শুয়ে বালিশটা নাকের কাছে এনে একটা লম্বা শ্বাস নিল। এই গন্ধটা সে খুব মিস করে ওই বাড়িতে। তানিমা তখন বুঝেছিল এ শেকড় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে, সহজে ছেঁড়ার নয়। তবে অনেক রাত্রের দিকে ভালো লাগার সাথে সাথে মনটাও একটু খারাপ করছিল তার। অনেক রাত পর্যন্ত ঘুম আসেনি। ভাববো না বলেও শুভদীপের কথা ভেবেছে। স্বার্থপর দত্ত ঠিকই, আসলে ছেলে মানুষের মতো তার ওপর বড্ড নির্ভরশীল হয়ে পড়েছে এই কদিনেই। এখন মনে হচ্ছে অতটা রাগারাগি করাটা ঠিক হয়নি তার। রাগের বশে বলে ফেলেছিল, বিয়ে করে তো তুমি বউ আনোনি, এনেছো বিনা পয়সার কাজের লোক। বড্ড স্বার্থপর তুমি, নিজের সুখ সুবিধা ছাড়া কিচ্ছু বোঝো না। এই কথা শোনার পর শুভদীপের মুখটা ছোট হয়ে গিয়েছিল। তখন রাগের বশে সেটা ধার্তব্যের মধ্যে না আনলেও এখন মুখটা মনে পড়তেই মনের ভিতর খচখচ করছিল তানিমার। ফোনটা আবার হাতে নিয়ে ফোন করতে গিয়েও করল না সে। ভাবলো থাক, মাত্র তো 2টো দিন, ফিরে গিয়ে আবার সব সামলে নেব। তারপর নিশ্চিন্তে ঘুমাবার সময় ভেবেছিল অনেক দিন পর দেরি করে বিছানা ছাড়বে সে, অনেকক্ষণ ঘুমাবে আজ সকালে। কিন্তু প্রতিদিনের অভ্যেস মতো সে 5:30টায় ঘুম ভেঙে গেল তার। তবু আজ সকালে চোখ মেলে তাকিয়ে কেমন যেন সব কিছুই বড্ড ভালো লাগছে তনিমার। সকালে এই ঘুম ভাঙাতে বিরক্তিকরও লাগলো না। আড়মোড় ভেঙে উঠে জানালাটা খুলে দিতেই বাইরের কুয়াশা মাখানো বসন্তের বাগানের বাতাসের স্পর্শ পেল সে। চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিল তনিমা। জানালার পাশে হিমসাগর আমের মুকুলের গন্ধর মাতাল হলো সে। তারপর পাশের ঘরে উকি দিল। মা উঠে পড়েছে, বাবা যথারীতি মর্নিং ওয়াকে। রান্নাঘরে চায়ের কাপে টুংটাং সেই পরিচিত শব্দ।
ভীষণ ভালো লাগায় মাকে পিছন থেকে জড়িয়ে ধরে কিছুক্ষণ মায়ের বুকের ভেতরে অনুভব করলো যেন তনিমা। ওরে ছাড় রে পাগলি, দুধ পড়ে যাবে বলে মাও যেন মেয়ের ভালোবাসার স্পর্শটা নিল অন্তর দিয়ে। তারপর মাকে ছেড়ে আস্তে আস্তে এক পা করে ছাদের দিকে গেল সে। হালকা শীতের আমেজ এখনও। ছাদে দেখলো সারা ছাদ জুড়ে শীত চলে যাওয়ায় কুয়াশায় মাখামাখি রঙিন ফুলের মেলা, ঠিক আগের মতোই। দুই বুড়ো বুড়ির যত্নে রূপে আরও অহংকারী হয়েছে সবকটা ফুল। বাইরের দরজা খোলার আওয়াজ হলো। বাবা ফিরল বুঝি মর্নিং ওয়াক থেকে। একটু পরেই মায়ের ডাক কানে এলো, তিন্নি নিচে আয় শিগগির, চা হয়ে গেছে। বুঝলো তনিমা। যাচ্ছি মা, একটু পরে বলে ছাদের এক প্রান্তে গিয়ে রেলিংয়ে হেলান দিয়ে কোকিলের ডাকটা শুনতে শুনতে উপভোগ করে প্রায় বছর খানেক পরে বাপের বাড়ির সকালের ছোঁয়া, যার মূল্য এর আগে সে অতটা গভীরভাবে উপলব্ধি না করলেও আজ করতে পারছে ভীষণভাবে। আসলে সবসময় পাওয়া জিনিসে অনুভূতিগুলো কেমন ভোঁতা হয়ে যায় যেন। সেই অনুভূতি আবার সজাগ হয় না পাওয়ার তাগিদে। পরক্ষণে মনে হলো মাত্র 2 দিন। আবার নিজের মনকে বোঝাতে, তা হোক না 2 দিন। এই 2 দিন শেষ বিন্দু পর্যন্ত সে উপলব্ধি করবে তার ছেলেবেলা, ঠিক আগের মতো। মনটা আবার খুশিতে ভরে ওঠে তার। হঠাৎ পায়ের আওয়াজে পিছন ফিরে দেখে শুভদীপ হাসি মুখে দাঁড়িয়ে চায়ের ট্রে হাতে। ভীষণ অবাক হয় তনিমা। মনের মধ্যে একটা চাপা উদ্বেগ সরে গিয়ে ভালো লাগার রেশটা ছড়িয়ে গেলেও মুখে বলে, উফ, এখানেও এসে গেছো পিছু পিছু এই সকালবেলা? কি করব বলো? গতকাল বাড়ি পৌঁছে এত ফাঁকা লাগছিল, বসকে বলে বুঝিয়ে ছুটি নিলাম। ইস, বুড়ো খোকা একবারে। শুভদীপ বলল, কাল বোনকে ফোন করে বললাম কদিন এসে থেকে যা বাপের বাড়ি, আমি চললুম শ্বশুর বাড়ি। তারপর সেই ভোরের ট্রেন ধরে সারপ্রাইজ দিয়ে সামনাসামনি এই সকালে তোমার মুখের হাসিটুকু দেখতে খুব মন চাইছিল। তনিমা ভীষণ খুশি হয়ে বলল, আমার মুখ দেখবে না ছাই? একটা দিন একা থাকতে পারো না? বাবা মা তোমাকে একদম আদরে খোড়া করে দিয়েছে। শুভদীপ তার কাছে এসে কাপটা তনিমার হাতে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, আমার বাবা মা? নাকি সত্যি করে বলো তো, তুমি আমার অভ্যেস খারাপ করেছো? তানিমা আলতো হেসে শুভদীপের কাঁধে মাথা দিয়ে দেখল কুয়াশা কেটে পূবের আকাশে সূর্যের নতুন লাল আলোয় রাঙিয়ে সকালটাকে আরও রঙিন করে তুলেছে। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের গল্পটি শুনে ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো সমাপ্ত।